হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো এখন কথা বলবো ডাঙ্কির ফার্স্ট হাফ নিয়ে। এই মাত্র দেখে বেরোলাম ফার্স্ট হাফ। তো কেমন লাগলো সেটা নিয়ে কথা বলবো। ফার্স্ট হাফের রিভিউ দেবো, তারপর ডিটেলস রিভিউ আসবে। তার আগে ছোটো করে অনুরোধ, অনেক দূর থেকে ভোর 4টে উঠে কলকাতায় সিনেমা দেখতে এসেছি। তো যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলবেন না। তো যাই হোক, এখন যদি কথা বলি ডাঙ্কি নিয়ে, এটা যখন ট্রেলার দেখেছিলাম আমি একটা কথা বলেছিলাম যে কমেডিটার খুব একটা ট্রেলারে ওয়ার্ক করেনি। এটা আমার মনে হয়েছিল, অনেকেই বলেছিল এই কথাটা, কিন্তু আমি এটাও বলেছিলাম যদি ওয়ার্ক করে যায় তাহলে এই সিনেমাটাকে আটকানো খুব চাপ রয়েছে। তো এই সিনেমাটার ফার্স্ট হাফের মানে কমেডি যে পোর্শনগুলো দুর্ধর্ষ, মানে লোকে হাসছে হা করে প্রত্যেকটা সিনে। হ্যাঁ, একটা ইমোশনাল দিকও রয়েছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু সিনেমায় যেটুকু টাইম কমেডি রয়েছে, সেকেন্ড হাফে কতটা কমেডি থাকবে আমি জানি না। সেকেন্ড হাফের জায়গাটা একটা ইমোশনাল জায়গা থেকে পড়ে যাচ্ছে কেন, সেটার জন্য আমাদেরকে সিনেমাটা দেখতে হবে। কিন্তু ফার্স্ট হাফের যে কমেডিটা দুর্ধর্ষ। রাজকুমার হিন্দি সিনেমা মানেই কমেডি মারাত্মক হবে। ইমোশনাল দিকটা তো ভালো হয়, কমেডি তার থেকেও ভয়ঙ্কর হয়। মুন্না ভাই, লাগে রাও মুন্না ভাই, তারপর আপনারা যে দেখেন 3 ইডিয়টস, তো সেগুলোর কমেডি মারাত্মক ছিল। তো এটার ক্ষেত্রে কমেডিটা দারুণ লেগেছে। অনেকদিন পর বোমান হিরানিকে পুরোনো ফর্মে পাওয়া যাচ্ছে। রাজকুমার হিরানি প্লাস বোমান হিরানি, এটা একটা বিরাট বড় কম্বিনেশন। এটা যারা আমরা ছোট থেকে বড় হয়েছে সিনেমা দেখে তাদের কাছে বিরাট বড় ব্যাপার। তো এই সিনেমা অনেকদিন পর সেই বোমান হিরানিকে পাচ্ছি এবং তাকে কাজেও লাগানো হয়েছে খুব ভালোভাবে। কিন্তু সমস্ত লাইমলাইট ছিনে নিয়েছি ভিকি কৌশল। এসআরকের কথা আমি আসছি, তার তো আলাদা জায়গায় রয়েছি। ভিকি কৌশলের চরিত্রটা প্রচণ্ড ইন্টারেস্টিং এবং চরিত্রটা আপনাদেরকে কিছু কিছু জায়গায় হাসাবে, কিছু কিছু জায়গায় আমাদেরকে ইমোশনালও কিন্তু করবে, প্রচণ্ড পরিমাণে করবে। এবং তার যে পারফরমেন্স এখানে, তার যে এক্সপ্রেশন দেখার মতো, মানে এসআরকে সামনে সে যখন অ্যাক্টিং করছে, সত্যি কথা বলছি এসআরকে থেকেও তার পারফরমেন্স আমার বেটার লাগছে। এবং তাপসি পান্ডু কি পারফরমেন্স দিয়েছে। এবং এই সিনেমাটা আপনি যখন দেখবেন, আমরা শুধু এসআরকে সিনেমা মনে হবে না, প্রত্যেককে সমান স্পেস দেওয়া হয়েছে। যেমন 3 ইডিয়টসে ছিল, র্যাঞ্চোর পাশাপাশি বাকিদেরও গুরুত্ব ছিল। এটার ক্ষেত্রেও ঠিক সেম, যেমন সিনেমাটা দেখার সময় 3 ইডিয়টসের কথা আপনার মনে পড়বেই পড়বে। ওখানে যেভাবে ধরুন একজন গল্পটা বলছে, কীভাবে ওদের জীবন পাল্টে গেল, এইভাবে যেভাবে ব্যাখ্যা করছিল একজন, তেমনভাবে এখানেও সেই জিনিসটা রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে হিউমার সব কিছুই রয়েছে। এবং এসআরকের এন্ট্রি দেখুন, রাজকুমার হিরানি কিন্তু মাসি ডাইরেক্টর নয়, সে সিনেমাগুলোকে অন্যভাবে প্রেজেন্ট করে। তার হিরোর কিন্তু মাস এন্ট্রি আপনি দেখতে পাবেন না। আপনি দেখেন 3 ইডিয়টস, আমির খানের এন্ট্রি খুব নর্মাল ছিল, কিন্তু সেটা লোকে মনে রেখেছে। কিন্তু এখানে এসআরকের এন্ট্রির ক্ষেত্রে কিন্তু সেই মাস এন্ট্রিটা করাবার চেষ্টা করে, কারণ এসআরকে যে স্টারডামটা, এসআরকে লোকে যেভাবে দেখতে চায়, তো এন্ট্রির ক্ষেত্রে সেই মাস অ্যাপিলটা ভরপুর রাখা হয়েছে। এবং এসআরকে জাস্ট নেলড ইট, ফাটিয়ে দিয়েছে। যখন লুটফুট হয়ে গানটা বাজছে, পুরো মাল্টিপ্লেক্সের লোকে উঠে নাচছে, এরকম ধরনের ক্রেজ লোকটার। কালকে আমি এসআরকের হল মানে ডিস্ট্রিবিউশন নিয়ে অন্য কথা বলেছিলাম, সেটা আলাদা দিক, কিন্তু মুভি রিভিউর ক্ষেত্রে আমি অনেস্টি দিয়ে রিভিউ করবো। তো আপাতত এই ফার্স্ট হাফের কথা বলি, ফার্স্ট হাফ খুবই ভালো হয়েছে। এখন অব্দি সিনেমাটা ইন্টারেস্টিং লাগছে। সেকেন্ড হাফ পুরো অন্যদিকে গল্পটা এগিয়েছে। মানে সেকেন্ড হাফের ঠিক আগেটা করে ইন্টারভেল ব্লকটা একটু ইমোশনাল। আপনি যতক্ষণ হেসেছেন, আপনার শেষ মুহূর্তে আপনার মন, মানে যে পরিমাণ হেসেছি, এখন আমার অন্ততপক্ষে আরও এক্সাইটেড হয়ে কথা বলার কথা, কিন্তু একটু মানে আমি দুঃখী হয়েই বলছি, কারণ ইন্টারভেলের যে টাইমে সিনেমাটা কোথাও গিয়ে একটা ইমোশনাল হয়ে যায়, যে কারণে একটু হলেও আমার মধ্যে দেখতে পাবেন যে ইমোশনাল ব্যাপারটা রয়েছে। তো ফার্স্ট হাফ বেশ ইন্টারেস্টিং লাগছে, দুর্ধর্ষ লাগছে, একটা টাইম বোর্ড লাগেনি, 1 ঘন্টা 20 মিনিট। এবার দেখা যাক সেকেন্ড হাফ কেমন হয়। তারপর তো ডিটেলস রিভিউ আসবে, সেটা নিয়ে তো কথা বলবোই। আর যদি যেটা বললাম, চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড গেট দ্য বেল আইকন। এখন তো ভাই টেক কেয়ার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। একটু পরে পুরো ডিটেলস রিভিউ নিয়ে অবশ্যই আসছি। ভালো থাকবেন সবাই, টেক কেয়ার।